কী যে শান্তি লাগে তা বলে বোঝানো যাবে না। একজন মায়ের সারাদিনের কষ্ট দূর করার জন্য সন্তানের একটু স্পর্শই যথেষ্ট, কারণ মায়েদের কষ্ট কেউ বোঝে না। আর এরকম আদর পেলে তো কিছুই লাগে না। শুভ সকাল বন্ধুরা, আজ শনিবার আর এখন বাজে 8:30 মতো। তো গুগল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে উঠে পড়েছে আজকে আর কি। তো আজকে আমার কাজের তো 12টা বাজবে মনে হচ্ছে, কারণ ও যা মানে দেরি করে ওঠে, সেখানে সকাল সকাল উঠেছে মানে খ্যান খ্যান করতে থাকবে। দেখো উঠেই আমার কোলের মধ্যে শুধু চিপটে থাকছে। ওকে কিন্তু আমি খাইয়ে টাইয়ে দিয়েছি, জামা কাপড় পাল্টে দিয়েছি, কিন্তু তাও কোলে কোলে থাকবে। আর এত আদর মানে খেতে চায়, যবে থেকে হয়েছে তবে থেকে কোলের মধ্যে চিপটে থাকে আর এরকম আদর খেতে চায়, আর বুকের মধ্যে শুয়ে থাকবে। তো দেখো ওকে বলছি এগুলো কি, ও কিন্তু ভেন্ডি আর আলু চেনে, আদাটাকে বলতে পারছে না। তাই আমি বললাম এটা আদা। আর বলছে মা মানু মানু, মানুকেও বলতে হবে। তো হ্যাঁ রাখছি। আম কেটেছো? হ্যাঁ, এই আমগুলো ফ্রিজে ছিল কবে থেকে, এটা দিয়েছিল দাদু, আর ওগুলো তোর দাদু দিয়েছিল। ফ্রিজে ফলের ট্রেতে রয়েছে, আর কদিন ধরে তো আম আনে না, শুকিয়ে গেছে। তো সকালবেলা বার করেছে আমগুলো রাখতে গিয়ে। কালকে যে আম এনেছিল তোর বাবা, সেগুলোও রাখা ছিল না ফ্রিজে, যে বাইরে ছিল, সেগুলো রাখতে গিয়ে দেখি আমগুলো কেটে ফেললাম। তো ভাই বলে কি দাও মা, আম কাটি দাও, আম কাটি দাও। তো দিলাম। এখন বাবু ওখানে কি করছে? খেলছে। এখন দেখলে শুরু করতে খাওয়া। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলায় সব সবজিগুলো কেটে নিয়েছি, কালকে রাতে কেটে রাখিনি। পেঁপে আলু আর ভেন্ডি দিয়ে একটা তরকারি হবে, সয়াবিনের তরকারি হবে। আর সকালবেলায় করেছি ভেন্ডি আলু পেঁপে সিদ্ধ। আজকে বিউলির ডাল হবে, তো এখনো ডাল আনিনি। মটর ডালটা ছিল, কিন্তু বললো বিউলির ডাল করো, তা আনিনি, তার জন্য এখনো বসাতে পারিনি। শুধু ওই ভাতটা হয়েছে, ওই যে সব কিসব ফেলে দিচ্ছে, দিল সব ঘরে লন্ড ভন্ড করে। তো দেখতে থাকো কী কী করি। সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি দেখো ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, চালটা দিয়ে দেবো। আর চালটা তো আমি অনেক সকালে ভিজিয়ে রাখি, ভাত হতে তো বেশি সময় লাগে না। আর পাশে ডাল আর কি ভাজতে নিয়েছি, বিউলির ডাল। তোর বাবা জানো তো কালকেই ডাল এনেছে, আর আমি তোমাদেরকে তখন কি বললাম যে ডাল আনিনি, তাই ডাল বসাতে পারিনি। তো আমি মুখ খেলাম, খেতে বসে আমি বলছি কি গো ডাল আনিনি? বলছে আগে দেখবে তো কৌটোতে ডাল এনেছি কি না, কালকে রাতেই এনে রেখেছি। তো আমি বলছি আমাকে বলোনি তো, তার জন্য আমি জানি যে তুমি ডাল আনুনি। আর এদিকে দেখো বিউলির ডালের জন্য একটু ডাটা আর হচ্ছে কাঁঠাল দানা কেটে নিয়েছি। তো কাঁঠাল দানাগুলো রেখেছে মেয়ে হচ্ছে লোটে মাছ খাওয়ার জন্য, আর আমাকে ওর বাবা বলে তুমি দানা দিয়ে করে দাও, তো তারপরে আমি তোমায় এনে দেবো, দানা বাজারে অনেক পাওয়া যাচ্ছে। আর তারপরে দেখো ভাতটা নামিয়ে উপর করে রেখেছি, তারপরে আমি ভেন্ডি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ডাল কিন্তু এখনও সিদ্ধ হয়নি, কিন্তু 2-3টে সিটির পরে তারপরে আমি বন্ধ করে রেখেছিলাম, তারপর খুলে দেখি সিদ্ধ হয়নি, তো আবারও সিটি দিয়েছি। আর এদিকে দেখো ভেন্ডি আলুতে যে ফোড়ন দিয়েছি, কালো জিরা মানে তেলের উপরে, তেলটা ভালো করে গরম হলে তবে কালো জিরা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো তারপরে অল্প তেল দিয়েছিলাম প্রথমে, তারপরে ভালো করে ভাজাভুজি করে নিয়ে তারপরে সর্ষে বাটাটা দিয়ে তারপরে ওই দেখো আবারও কাঁচা তেল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপরে নুন মিষ্টি দেখে আবার আর কি নামিয়ে ফেলবো। তো ভাতের হাঁড়িটা ভাতটা একটুখানি মানে নরম হয়েছে, যে শক্ত শক্ত করেই নামে অনেকটা ভাত, তো তা আগের থেকে আমি হাঁড়িটা তুলে নিলাম, না হলে পরে নরম হয়ে যাবে। এবার মানে গামলায় ঢেলে রাখবো। আর দিকে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি, যাতে জলটা গরম করিনি, ওটা পরে গরম করব। আর এদিকে দেখো ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এরপর ডালটা সোমবার দেবো। ডাল তো সিদ্ধ হয়ে গেছে, আর জলও পাশে গরম বসিয়ে দিচ্ছি, শুধু সোমবার দিলে ডালটা হয়ে যাবে। একটু ভুলের জন্যই দেরি হয়ে গেলো, যদি জানতাম তাহলে সকালেই ডালটা সিদ্ধ হয়ে যেত। আর সয়াবিনটা রান্না করলেই হয়ে যায়, প্রায় 1টা বাজবে। এটা কি পড়েছে বাবা? কি জামা পরেছে, ওর কোনো ইয়ে আছে? বলে সুন্দর জামা, আর নাচানাচি করছে। দিদিভাই যেটা পরেছে ওর কোনো বৌদি নেই, কেন পরবো এটা? বেড না, রেড। রেড কে বলে বেড। এটা কি এটা বেড, বেড মানে বিছানা। ওটা রেড, রেড বলো, রেড বেড। ও বেডই বলবে, ও যতদিন না নিজের থেকে বলবে ততদিনে ও কথা সরাবে না। আমি যাই পাঁপড়টা ভেজে নিই। পাঁপড় ভাজতে রান্না বান্না সব হয়ে গেছে, ও বাবা খাবার খাচ্ছে। আর এই ভাতটা হচ্ছে একটু কম পড়েছে, বলতে কি বুই পিসি আজকে আমাদের ঘরে খাবে, নমা যেহেতু নেই, আর আমি ভুলে গেছিলাম বুই পিসি যে খাবে, তাই একটু প্রেশারে ভাত বসিয়ে দিয়েছিলাম, একটু বেশিই করেছি। আর একটু পাঁপড় ভাজছি এখন। আজকে মেনু কী কী দেখো, যাও দেখি এখানে একটু। এই সোয়াবিনের তরকারি,
ভেন্ডি আলু সর্ষে দিয়ে এখন তো পাঁপড়টা ভাজা হচ্ছে, আর ডাল, বিউলির ডাল, ডাটা আর হচ্ছে কাঁঠাল দানা দিয়ে। ভাজা হচ্ছে। হ্যাঁ, তো দেখো আমার মেয়ে বলছে তুমি ভিডিও করো, আমি ভেজে নিচ্ছি, কারণ আজকে নতুন এই ছাকনাটা কেনা হয়েছে, তাই বলছে আমি এটাতে ভেজে তুলবো, আমাকে দাও ভাজতে। তাই দেখো ভাজছে ও। লাগা হয়ে যাচ্ছে শোনা, হালকা এটা ঠিক আছে। সুজির পাঁপড় কিন্তু, সাবুর পাঁপড় না। কড়াই ছোট হয়ে গেছে পাপড়ের থেকে। পাঁপড়ের থেকে কড়াই ছোট হয়ে গেছে, আর ছাকনাটাও বড় হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। গোকুলকে ঘুম পাড়াতে নিয়েছিলাম, কিছুতেই ঘুমাচ্ছিল না, তারপর জোর জবরদস্তি করে ঘুম পাড়ালাম। আর আজকে এতটাই গরম, ঘরে কিছুতেই থাকা যাচ্ছে না, তাই ওকে ছোট্ট আমার ঘরে রেখে এসেছি। তারপরে এই দেখো আমি সেলাই করতে বসে পড়েছি, মানে এখন সেলাই করবো, মাপঝোপ নিচ্ছি। বৌদি কালকে রাতে দিয়ে বলছে এটা করে দিও, রবিবার দিনকে পরে যাব। আমি বললাম ঠিক আছে সেলাই করে দেবো। তো খাওয়া দাওয়ার পরে তো করতে পারলাম না, একটু মানে গোকুলকে ঘুম পাড়িয়ে এই যে করতে নিয়েছি। আর কাপড়টা এতটাই ভালো, কি সুন্দর নরম, কিন্তু বৌদির কাঠটা মানে নেমে যাচ্ছে, তারপরে মানে গলাটাও অনেকটা বড়, তাই বললো ভিতরে যদি কাপড় টাপড় একটু কেটে কুটে কিছু করা যায়। তো দেখলাম গলা পট্টির একটু কাপড় আছে, সেই পট্টি দিয়ে আর কি সেলাইটা করে দিচ্ছি। তো বেশ নরম আছে কাপড়টা, ভালো লাগছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা।